আসসালামু আলাইকুম। টুডে ইজ 23rd August। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের নিউজ পেপার অ্যানালাইসিস সেশনে। আজকের এই নিউজ পেপার অ্যানালাইসিস সেশনে আমরা প্র্যাকটিক্যাল গ্রামার অ্যানালাইসিস একটি পার্ট নিয়ে কথা বলবো। আমাদের এই নিউজ পেপার অ্যানালাইসিসের মধ্যে অনেক রকমের অ্যানালাইসিস থাকবে, ভোকাবুলারি বেসড অ্যানালাইসিস থাকবে, সেন্টেন্স স্ট্রাকচার বেসড অ্যানালাইসিস থাকবে। আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে প্র্যাকটিক্যাল গ্রামার অ্যানালাইসিস সেশন। ওয়েলকাম অন বোর্ড। আজকে নিউজ পেপারের পেজ নাম্বার 3-তে আমরা এই নিউজটা দেখতে পেয়েছিলাম। এই নিউজে যে এই পিকচারটি রয়েছে বিএটিসির যে বাসগুলো, আগে যে বাসগুলো ছিল সেই বাসগুলোকে নিয়ে একটা রিপোর্ট। এটি এই রিপোর্টে একটি পিকচারের ক্যাপশন ছিল, সেই ক্যাপশনের একটা লাইন, ফার্স্ট যে লাইনটি আছে সেই লাইনটি নিয়ে আমরা কথা বলবো। সেই লাইনের সঙ্গে কানেক্ট করে আমরা আরেকটা রিপোর্টের সাথে কথা বলবো। সেই রিপোর্টগুলোর মধ্যে কোনটাতে ফোকাস করবো সেটা দেখার বিষয়। চলুন দেখি আমরা এই যে লাইনটি আছে, যে ক্যাপশনটি আছে, সেই ক্যাপশনের মধ্যে কোন পার্টটাকে আমরা ফোকাস করছি। এখানে ইফ ইউ হ্যাভ এভার ওয়ান্ডার্ড হোয়াট হ্যাপেন টু দ্য ওল্ড বাসেস ওয়েন দে আর নট ইন ইউজেস এনিমোর, ব্যবহৃত না হওয়া আগে যে বাসগুলো আছে সেগুলো কোথায় গেছে এমনটি যদি আপনি ভাবেন, দ্য আনসার ইজ সিম্পল। উত্তরটি খুবই সহজ, দে গেট স্ক্র্যাপড। দে গেট স্ক্র্যাপড, গেটের পরে আমরা দেখতে পাচ্ছি V3 ফ্রম স্ক্র্যাপড আছে। আজকে আমরা গেট স্ক্র্যাপড, গেট প্লাস V3 এই ফর্মটা ব্যবহারটা কেমন সেটা হয়তো দেখার চেষ্টা করব। এর আগে আমরা আরেকটি রিপোর্ট দেখব, যে রিপোর্টটি 2 নম্বর পেজে আমরা দেখতে পেয়েছি আজকে পেপারের মধ্যে। এবং আজকে এই 2 নম্বর পেজে যে রিপোর্টটি ছিল এরকম, কোভিড ক্লেইমড 1 more life, 178 get infected। এই get infected মানে হচ্ছে get এর পর এখানেও আমরা V3 ফর্মের একটি ভার্ব পাচ্ছি। এখন কথা হচ্ছে এই যে গেটের পরে V3 ফর্মটি আসে, এটা কিভাবে আসে, কেন আসে, কিভাবে ব্যবহৃত হয়, এই পাঠটা নিয়েই হচ্ছে আজকে আমরা আলোচনা করব। গেটের যে ব্যবহারটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে গেট প্লাস V3, নর্মালি গেট প্লাস পাস্ট পার্টিসিপল। এটি সাধারণত দুটো ভাগে আলাদা করে ভাগ করা যায়, একটা হচ্ছে কলোকেশনাল ইউজ আর একটা হচ্ছে প্যাসিভ ইউজ। প্রথমটা হচ্ছে কলোকেশনাল ইউজ। এন্ড কলোকেশনাল ইউজটা সাধারণত কীরকম? কলোকেশন মানে হচ্ছে প্রাসঙ্গিক, কিছু শব্দ প্রাসঙ্গিকভাবে আসবে। কেন আসবে এটা খুব একটা যুক্তির ধার ধারবে না, অটোমেটিক্যালি আসবে, সেগুলোকে আমরা বলি কলোকেশনাল ইউজটা। সেই শব্দগুলো কেমন? যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি, যেমন এনগেজড, ম্যারিড, ডিভোর্সড, ওয়াশড, চেঞ্জড, ড্রেসড অ্যান্ড লস্ট। যেমন আমরা বলি হি গট লস্ট, হি লস্ট হিমসেলফ। এইটা বলতে পারি আমরা খুব সহজেই, কিন্তু হি গট লস্ট বলে এটাকে জাস্ট আরেকটা মানে একটা এক্সপ্রেশন হিসেবে দেখানো হচ্ছে এটাকে। হি ড্রেসড, আমরা যদি বলি হি গট ড্রেসড, সেম জিনিস মিন করছে। আমরা যদি বলি হি ম্যারিড আর যদি বলি হি গট ম্যারিড, এটার মধ্যে মিনিং দিক দিয়ে খুব একটা বেশি তফাৎ কিন্তু নেই। তাহলে কেন আমরা গেট দিয়ে ব্যবহারটি করছি? গেট দিয়ে ব্যবহারটি করার মূল পয়েন্টটা হচ্ছে অ্যাকচুয়ালি স্পিকিংয়ে একটু ইনফর্মাল ওয়েজ অফ স্পিকিংয়ের ক্ষেত্রে আমরা গেটের এই ব্যবহারটা করে থাকি। এবার আমরা যাবো সেকেন্ড যে ব্যবহারটি রয়েছে সে ব্যবহারের ক্ষেত্রে। তার আগে আমরা আরেকবার একটু বলে নিই, এগুলো হচ্ছে কলোকেশন, এগুলো নর্মালি গেটের সঙ্গে এভাবে ব্যবহারগুলো হবে। তার সঙ্গে যাবো আমরা কলোকেশনের যে ব্যবহারটি রয়েছে সেটির পর প্যাসিভের ব্যবহারটিতে। চলুন প্যাসিভের ব্যবহারটি কেমন হয়। প্যাসিভ ব্যবহারটি হচ্ছে গেট ফর প্যাসিভ ইউজেজ। কীভাবে প্যাসিভ ইউজেজের ক্ষেত্রে হয় সেটা হচ্ছে গেটটা নর্মালি প্যাসিভের টু বি ভার্বের মতো করে ব্যবহৃত হয়। গেটটা নর্মালি প্যাসিভের টু বি ভার্বের মতো করে ব্যবহৃত হয়। এখন কীভাবে ব্যবহৃত হয় একটু লক্ষ্য করে দেখুন। আমি যদি বলি ইজ অর্ডার্ড, লক্ষ্য করুন, আমি যদি বলি ইজ অর্ডার্ড তাহলে এটাকে খুব সহজে বলতে পারবো গেট অর্ডার্ড। লক্ষ্য করে দেখুন, ইজটা হচ্ছে প্রেজেন্ট আর ঠিক এক্ষেত্রে আমরা গেটকে নিয়ে আসলাম। পরেরটার দিকে তাকান, লক্ষ্য করুন, ওয়াজ স্টোলেন। আমি যদি বলি দ্য পেন ওয়াজ স্টোলেন, ঠিক তেমনি পরেরটার মধ্যে আমরা বলতে পারি গট স্টোলেন, মানে দ্য পেন গট স্টোলেন। লক্ষ্য করে দেখুন, এখানে ওয়াজ হওয়ার কারণে আমরা এখানে কিন্তু ঠিকই গট ইউজ করেছি। তার মানে প্যাসিভ ইজ এর পরিবর্তে আমরা ওখানে দেখতে পেলাম গেট, আর প্যাসিভ ওয়াজ টু বি এর পরিবর্তে আমরা দেখতে পেলাম এটা গট। মানে কি? মানে হচ্ছে এই টু বি ভার্ব যেটাকে আমরা দেখতে পাচ্ছি, টু বি ভার্ব মানে হচ্ছে এই যে ইজ, টু বি ভার্ব মানে হচ্ছে আমাদের এই ওয়াজ, এই যে প্যাসিভের স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি তার মধ্যে টু বি ভার্বের পরিবর্তে আমরা গেটকে ব্যবহৃত হতে দেখছি। দুভাবে ব্যবহৃত হতে পারে, গেট দিয়েও পারা যায়, টু বি ভার্ব দিয়েও পারা যায়। পরে যেটা দেখব, যেমন উইল বি সার্ভড, যেমন দ্য পিডিএফ উইল বি সার্ভড, এটাকে আমরা এভাবে বলতে পারি এই উইল বি। এখন এই বি এর জায়গায় আমরা দেখব যে আমরা ওখানে গেটের ব্যবহারটা দেখতে পাচ্ছি। সেটা কীরকম? দ্য পিডিএফ উইল গেট সার্ভড, উইল বি সার্ভড না বলে উইল গেট সার্ভড দেখতে পাচ্ছি আমরা। এবার আমরা দেখব যে আজকের নিউজ পেপারের যে ব্যবহারটি আমরা দেখেছিলাম গেটের, সেই দুটো এক্সাম্পল। যেমন আমরা এই এক্সাম্পলটা এখানে দেখেছিলাম
দে গেট স্ক্র্যাপ, গেটটা প্রেজেন্টে আছে, তার মানে হচ্ছে এখানে অ্যামিজা যে কোনো একটি বসবে, দের সঙ্গে আর, তাহলে হচ্ছে দে আর স্ক্র্যাপড, ওদেরকে স্ক্র্যাপ করে ফেলা হচ্ছে, ভেঙে ফেলা হচ্ছে। এখন দে আর স্ক্র্যাপড মানে কোনগুলো? সেই পুরনো বিআরটিসি বাসগুলো রয়েছে সেগুলোর কথা বলেছে, দে আর স্ক্র্যাপড। এখন দে আর স্ক্র্যাপডকেই তারা বলেছে দে গেট স্ক্র্যাপড। দুভাবে শেখা যায়, গেট স্ক্র্যাপড এবং আর স্ক্র্যাপড একভাবে। আর পরের যে এক্সাম্পলটা ছিল সেটা ছিল এটা, যে 178 গেট ইনফেক্টেড, এখানেও 178 গেটটা প্রেজেন্টে আছে, তার মানে হচ্ছে অ্যামিজনের যে কোনো একটি বসবে। তাহলে এখানে আমরা এই 178-এর কথাই বলেছিলাম, আমরা 178 হচ্ছে প্লুরাল, তার মানে 178 আর ইনফেক্টেড। খুব সহজে আমরা জিনিসটাকে বুঝতে পারছি। আশা করছি গেটের এই ব্যবহারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। প্র্যাকটিক্যালি এরকম আরও অনেক ব্যবহার পাওয়ার জন্য আমাদের নিউজ পেপার অ্যানালাইসিস যে ভিডিওগুলো রয়েছে সেগুলোর সঙ্গে যুক্ত থাকুন। আমাদের নিয়মিত এই ভিডিওগুলো আপলোড করা হবে আমাদের ইউটিউব চ্যানেলে। যদি প্রতিদিনকার এই ভিডিওগুলো দেখতে চান তাহলে সেক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আমাদের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রিপশনের জন্য অনুরোধ জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।